জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা সহ বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টা। জানান, এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না। এবছর রাজস্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজস্ব আদায়ে কোনো প্রভাব না হওয়ার আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2%। এবার ধার করে কিংবা টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট করা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবো। আমি তো নেগোশিয়েট করছি আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে, সেটা মোটামুটি এখন সাকসেসফুল। অর্থ উপদেষ্টা বলেন, এবার কোনো মেগা প্রকল্প গ্রহণ করবে না অন্তর্বর্তী সরকার। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।